আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে জেনেছিলাম এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করে বা একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা করেছিলাম এবং কিছু বিষয়ে আমরা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমি ছোট করে করার চেষ্টা করবো যেন আপনি প্রত্যেকটা ভিডিও দেখে একটা করে টাস্ক কমপ্লিট করে ফেলতে পারেন। আমি যদি একটু আমার অ্যাকাউন্টে চলে যাই, সবার প্রথমে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্টে যদি আমি চলে যাই, এটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও। এখান থেকে যখন আপনি আপনার পেজে চলে আসবেন, যেই পেজে আপনি কাজ করবেন বা আপনি আপনার অ্যাকাউন্টে যখন চলে আসবেন, এরকম অল টুলস লেখা আপনি দেখতে পাবেন। অল টুলসে যখন ক্লিক করবেন, অল টুলসে ক্লিক করলে আপনার কাছে এখানে সেটিং অপশন চলে আসার কথা। আচ্ছা, আমাদের সেটিং অপশনটা আমরা যেখানে নিচে দেখতে পাচ্ছি, এখানে সেটিং, তো এরকম সেটিং অপশন চলে আসবে আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের কাছে চলে আসছে দুইটা পেজ। আমাদের বিজনেস টুলসে যেতে হবে। এখান থেকে যদি আমরা একটু ক্লিক করি, আমরা যেই অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করেছিলাম সেটা ছিল এটা। তো আমার প্রোফাইলের আন্ডারে দুইটা বিজনেস পোর্টফোলিও আছে, যদিও এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি। এটাতে আমি কোনো কাজ করবো না, শুধুমাত্র আপনাদের শেখানোর উদ্দেশ্যে এই কাজগুলো করা। আমি যদি আমার এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই, যেটাতে অলরেডি আমার সব কিছু অ্যাক্টিভ করা আছে এবং এটাতে আমার অলরেডি অ্যাসাইন করা আছে। এখন এখানে যে পিপলের জায়গায় আমি আমার নিজেকে অ্যাসাইন করে নিয়েছি। এখান থেকে চাইলে আপনি অন্য কাউকেও আপনি অ্যাসাইন করে দিতে পারবেন এবং তাকে চাইলে ফুল কন্ট্রোল যদি দিতে চান ফুল কন্ট্রোল দিতে পারবেন। তারপরে পার্টনার, সিস্টেম ইউজার, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কানেক্ট করব। এখান থেকে আমরা পেজ কানেক্ট করতে পারবো। যেমন আমি এখানে অলরেডি একটা পেজ কানেক্ট করা আছে, যেমন বিয়ন্য যেই পেজটা আমি আপনাদের প্রথম ভিডিওতে আমি ক্রিয়েট করেছিলাম, সেই পেজটা আমার এই অ্যাকাউন্টে অলরেডি কানেক্ট করা আছে এবং আমার অলরেডি এখানে একটা অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে এবং এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদেরকে সবার প্রথমে ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে আমরা কিভাবে অন্যজনকে অ্যাক্সেস দিব, পিপল কিভাবে আমরা অ্যাসাইন করব, কাকে কতটুকু অ্যাক্সেস দেওয়া প্রয়োজন, সেই বিষয়টা আমরা দেখব। তো চলুন আমি এখান থেকে চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম এখানে যদি আমরা বিজনেস ইনফোতে যাই, এখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আপনারা দেখবেন। এই বিজনেস ইনফোতে আসলে আপনার যদি কোনো বিজনেস আদৌ থাকে, আপনার বিজনেস থাকলে আপনি বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে এখানে সঠিক নাম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট এবং এটা আমার এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড। তো এটা চাইলে আপনারা ভেরিফাই করে নিতে পারেন। যদি আপনার টিন থাকে, তারপরে বিন সার্টিফিকেট থাকে, ট্রেড লাইসেন্স থাকে, আপনার ভালো একটা বিজনেস থাকে, সব A to Z সব ইনফরমেশন থাকে, আপনি রেগুলার ট্যাক্স পে করেন, তাহলে আপনি এখান থেকে বি ডিটেলসে ক্লিক করে আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন। ভেরিফাই করলে কি হবে, আপনার ভেরিফাই যদি করে নিতে পারেন তাহলে আপনার অন্য কেউ যদি হ্যাক করার চেষ্টা করে বা কোনো কারণে হ্যাক করেও ফেলে, তাহলে কিন্তু আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে আপনার অ্যাকাউন্ট আপনি ব্যাক নিতে পারবেন। বাট আমার এটা কিন্তু একটু ঝামেলা হবে নি, তবে আপাতত নিচ্ছি না। এটা আপনি যদি তথ্য ডকুমেন্ট আপনার সঠিক থাকে সব কিছু, তাহলে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমরা পিপল কিভাবে অ্যাসাইন করব বা পার্টনার কিভাবে অ্যাসাইন করব, সেটার আগে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব চলুন সেটা একটু দেখি। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একটু অ্যাড অ্যাকাউন্টে চলে আসব। এই যে অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম, এখান থেকে আপনি অ্যাড, এই যেখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কি অ্যাডে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে অ্যাড ক্লিক করবেন, আপনার এখানে তিনটা অপশন আসবে, যে রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার বিজনেস পোর্টফোলিও। যেমন আপনার অন্য কেউ যদি আপনাকে অন্য কারো বিজনেস পোর্টফোলিও থেকে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিতে চায়, সেটা আপনি এখান থেকে তার আইডি দিয়ে রিকোয়েস্ট তাকে পাঠাতে পারবেন। সে অ্যাকসেপ্ট করলে তার অ্যাড অ্যাকাউন্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অথবা আপনার যদি আগের কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। যেমন আমার এখানে দুইটা বিজনেস পোর্টফোলিও আপনারা দেখেছেন, এই দুইটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। প্রথম অবস্থায় আপনি শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্টই করতে পারবেন, বাট পরবর্তীতে যখন আপনি অনেক বেশি অ্যাড রান করবেন, আপনি অনেক বেশি ইনভেস্ট এখানে করে ফেলবেন, পরবর্তীতে তখন কিন্তু আপনি একের অধিক অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আপাতত আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একটু দেখাই, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে নামটা নিয়ে কোনো সমস্যা হবে না কখনোই। জাস্ট আপনি নিজে যেন আইডেন্টিফাই করতে পারেন যে কোন অ্যাড অ্যাকাউন্ট আপনি কোন বিজনেসের জন্য ব্যবহার করতেছেন, শুধুমাত্র ওইটুকু এখানে আপনাকে কনফার্ম করতে হবে। তো আমি এখানে যদি দিয়ে রাখি, আমি দিলাম ফ্যাশন বিজনেস লিখে একটা নাম দিলাম। এখানে
টাইম জোনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে টাইম জোনটা দেখতে পাচ্ছেন, এই টাইম জোনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টাইম জোনটা অবশ্যই ঢাকা বাংলাদেশের যে টাইম জোন, আপনি ঢাকা লিখে যখন সার্চ করবেন আপনি দেখবেন জিএমটি, তারপরে 6 এশিয়া ঢাকা, এটা হচ্ছে টাইম জোন দিয়ে দেবেন। এবং কারেন্সিটা অবশ্যই অবশ্যই ইউএস ডলারে রাখবেন। দিন শেষে আমরা কিন্তু এই ফেসবুক অ্যাডের যত পেমেন্ট সেটা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইউএস ডলারেই পেমেন্ট করব, তারা ইউএস ডলারটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে। অন্য অন্য কারেন্সি আপনি এখানে যেটা ওরা দিয়ে রেখেছে সেটাও তারা অ্যাকসেপ্ট করবে, তবে বাংলাদেশ থেকে ইউএস ডলারটাই সব থেকে বেশি ভালো। তারপর এখান থেকে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দুইটা অপশন আসবে। দুইটা অপশনের একটা অপশন হচ্ছে সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি মাই বিজনেস দিতে পারেন অথবা অ্যানাদার বিজনেস দিতে পারেন। অ্যানাদার বিজনেস দিলে কি হবে, আপনার এখানে আরও অনেক ইনফরমেশন দিতে হবে, তবে এটাতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, এটা ঝামেলা করার প্রয়োজন নেই। আপনি জাস্ট মাই বিজনেস দিয়ে রাখবেন এবং এখান থেকে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখুন অলরেডি দেখাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস। এই যে এটা আমি নতুন ক্রিয়েট করেছিলাম বিজনেস পোর্টফোলিও, এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে ফ্যাশন বিজনেস, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হবে। এবং এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, আপনি একবার যদি এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেন, এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে আর কখনো রিমুভ করতে পারবেন না এই বিজনেস পোর্টফোলিও থেকে। তো এটাকে আপনাকে এগ্রি করে দিতে হবে। এগ্রি করে দিলাম এবং এখান থেকে আমি ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টটা এরকমভাবে আপনার এখানে শো করবে। যেমন এই যে ফ্যাশন বিজনেস, আপনার ফোন নাম্বার ভেরিফাই চাইতে পারে। যদি ফোন নাম্বারটা ভেরিফাই চায় তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা ভেরিফাই চাইলে কী করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই চাইলে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। এরপর আমার এখানে যদি আপনি আরেকটু ভালোভাবে দেখেন, 1 পারসন ইজ অ্যাসাইন টু দিস অ্যাড অ্যাকাউন্ট, অলরেডি আমার এখানে অ্যাসাইন করা আছে। আমি যদি এখান থেকে একটা রিমুভ করে দিই, রিমুভ অ্যাক্সেস দিয়ে দিই, রিমুভ অ্যাক্সেস দিয়ে আমি নতুন করে এখানে আবার অ্যাক্সেস দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। যেই জন্য আমি এখানে রিমুভ অ্যাক্সেস দিলাম, কারণ আপনাদের একরকম 0 পিপল আর অ্যাসাইন টু দিস অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা কে ব্যবহার করবে, আপনার বড় টিম থাকতে পারে অথবা প্রথম অবস্থায় আপনি নিজেই ব্যবহার করবেন। পরবর্তীতে আপনি চাইলে পিপল থেকে নতুন পিপল অ্যাসাইন করে বা অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাইলে তাকে অ্যাসাইন করে তাকেও আপনি এখানে দিতে পারবেন। তো এখানে আমরা কি করব, আমরা অ্যাসাইন পিপলে ক্লিক করব। অ্যাসাইন পিপলে ক্লিক করার পর এখানে দেখুন আপনার নিজের যেই আইডিটা, নিজের যেই পিপলটা মানে আপনার নিজের যেই আইডিটা সেটা আপনার এখানে চলে আসবে। এবং আপনি যদি অন্য কাউকে দিতে চান পিপল অ্যাসাইন করেন তাহলে তাদেরটা এখানে আসবে, তাদেরটা পরবর্তীতে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তবে আপাতত যেহেতু আমারটা আসছে আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি নিজে কতটুকু অ্যাক্সেস এখান থেকে নেবেন, যেহেতু আপনার নিজের আইডিতে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, তো আপনি সম্পূর্ণ ফুল অ্যাক্সেসটা দিয়ে দিবেন। যখন পরবর্তীতে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিবেন, এটা একটু মাথায় রাখবেন, যখন আপনি পরবর্তীতে অন্য কোনো টিম মেম্বারকে অ্যাক্সেস দিবেন তখন তাকে সম্পূর্ণ অ্যাক্সেস যদি আপনি ফুল কন্ট্রোল যদি দিয়ে দেন তাহলে সে কিন্তু আপনাকে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারবে। তো সেই জন্য ফুল অ্যাক্সেস দেওয়া যাবে না। তো এখান থেকে পার্শিয়ালি অ্যাক্সেস দিতে পারবেন, অথবা যেহেতু আপনি নিজের জন্য এটা ফুল অ্যাক্সেস এখান থেকে দিয়ে দিবেন এবং এখান থেকে অ্যাসাইন ক্লিক করে দিবেন। এই যে আমি আমার নিজেকে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দেওয়ার কারণে এখন আমি এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তো আমি বেশি বড় করব না ভিডিওগুলো, ছোট ছোট ধাপে কাজ করবো যেন আপনি ছোট ছোটভাবে প্রত্যেকটা টাস্ক আলাদা আলাদাভাবে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। পরবর্তীতে আপনি কিভাবে পিপল অ্যাসাইন করবেন, কিভাবে পেজ কানেক্ট করবেন A to Z, এবং এরপরে বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে কানেক্ট করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে একটা একটা করে আমরা দেখাবো।